নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো আলু বড়ি দিয়ে সজনে ডাঁটার ঝাল। কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বেল আইকনটি অন করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে ডাঁটা, আলু আর বড়ি নিয়েছি। বড়ি ঠিক এরকম সাদা বড়ি নিয়েছি, আর ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝালের আলুর মতন। আর একটা বাটিতে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা দেবেন। তারপর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখবো। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আগে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম আগে। তারপর ওই তেলেতেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে হালকা একটু লালচে লালচে করে ভেজে নেব। এদিকে আলুগুলো ভাজা হতে থাক, আর বড়িগুলো গরম থাকা অবস্থাতেই কিছু বড়ি আমি এইভাবে হাত দিয়ে একটু গুঁড়িয়ে নেব, আর কিছু বড়ি গোটা গোটা রেখে দেব। এরকম বড়িগুলো গুঁড়োনা অবস্থায় তরকারিতে দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয়। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। তারপর ওই তেলেতেই গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এতে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। যতক্ষণ না নরম হয় টমেটোটা নাড়তে থাকবো। খুন্তি দিয়ে এইভাবে একটু স্ম্যাশ করে নেব। তারপর যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এই সময় একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে মশলার কালারটাও ভালো আসে, আর মশলাটা তেতো হয়ে যায় না। আদা বেশিক্ষণ তেলে দিয়ে নাড়াচাড়া করলে একটু তেতো হয়ে যেতে পারে, তাই চিনিটা দিলাম। মশলাটাকে এবার ভালোভাবে কষাবো। মশলা থেকে বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে। এই সময় মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আরও একটু সময় নিয়ে কষাবো। নিরামিষ দিনে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। খুবই সিম্পলের মধ্যে একটা রান্না। তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু মশলার সাথে কষাবো। এই সময় আমি অন্য একটা গ্যাসে একটু গরম জল বসিয়ে নিয়েছি। আলুটা মশলার সাথে একটু সময় নিয়ে কষাবো। তারপর আমি জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন নুন। ঝোলটা একটু ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে ডাঁটাগুলোকে দিয়ে দেব। ডাঁটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি 2টো লঙ্কা বেটে নিয়েছি, আর 2টো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেব। 5 মিনিট পর আমি চাপাটা খুললাম। এবার দেখব আমি খুন্তি দিয়ে যে আলুটা একটা সেদ্ধ হয়েছে কিনা। একটা আলু কেটে দেখে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে ঠিক ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে যে বড়ি গুঁড়োগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বড়ি গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি গ্যাসটা লো ফ্লেমে করে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। এবার ওপর থেকে বড়িগুলো একটা একটা করে ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রেখে দেব।
স্ট্যান্ডিং টাইমে প্রায় মিনিট 5। দেখুন রান্না কমপ্লিট, কত সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতেও অসাধারণ হয়েছিল। গরমের দিনে এইরকম রান্না অবশ্যই একবার করতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।